গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। বড় পাখাটা চালিয়েছি, বন্ধ করে দিলাম। মানে ওর যা আওয়াজ, গ্যার গ্যার আওয়াজ, ওটা ভিডিওতে ঢুকে গেলে না শুনতে বড্ড খারাপ লাগে। মানে কথাগুলো যখন শুনি না, মানে আমি তো প্রথমে এডিট করি, ওই এডিট করার সময় ঘ্যার ঘ্যার আওয়াজ হয়, বড্ড বিরক্তিকর লাগে। কিন্তু কি করবো বলো, মাঝে মাঝে তো একটু আধটু চালাতে হয়, না চালালেও হয় না। কিন্তু ওপরের পাখাটা, সিলিং পাখাটা চালালে অতটা হয় না, ওটা বেশি হয়, বড্ড ঘ্যার ঘ্যার আওয়াজ হয়। সকালবেলা একদম রেডি শেডি হয়ে তোমাদের সামনে আসলাম। মানে এখনো রেডি হইনি, হচ্ছি এখন। এই যে পার্থিবের স্কুল স্টার্ট হয়েছে আজকে থেকে। তো আজকে থেকে যেহেতু মানে এতদিন না খুব ভালো ছিল, মানে যেহেতু ছুটি ছিল বেশ ভালো লাগছিল। কিন্তু এটা তো আর বেশি দিন চলবে না। এটা যখন পড়াবে তারপরে তো আবার স্কুলে যেতেই হবে, তাই না? গরমের ছুটি যেই চলে যাবে স্কুল তো যেতেই হবে। এখন আর কোনো ছুটি ছাটা কিছু নেই, ওই এমনি যা থাকে ওইগুলো আছে হয়তো। ওর ডায়েরিটা সেভাবে দেখাও হয়নি। তবে কানের দুলটা একটু নিয়ে আনতো। আমার এক জ্বালা হয়েছে, কানের দুল না খুলে আমি ঘুমাতেও পারি না। সবসময় আমাকে কানের দুলটা খুলে ঘুমাতে হয়। ওই কানের দুল যেহেতু গুজি রয়েছে, তো এবার যখন শুতে আগে এনে বসে রয়েছে ম্যাজিক। এই দেখো, যেহেতু গুজি আর এইটা গিয়ে না ওই খোঁচা লাগে, যখন বালিশে মাথা দিই তখন খোঁচা লাগে এই জায়গাটা। বড্ড বিরক্তিকর লাগে, ওর জন্য আমি খুলেই শুই, নয়তো শুতে গেলে বড্ড অসুবিধা হয়। পার্থিবকে স্কুলে দেবো, মাতেকে স্কুল থেকে নেব, নিয়ে আবার বাড়িতে যাব। বড্ড কষ্ট জানো, বড্ড কষ্ট। সকালবেলা মাতেকে কে দিয়ে এসছে কে জানে, মনে হয় মাই দিয়ে এসছে। এবার ও যখন ঢুকে যায় তারপরে প্রায় 10-15 মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হয় মাতের জন্য। মাতের পুরো 11টায় ছুটি হয়, ছেলে 11:15 ঢুকে যায়। ছেলে 11টায় ঢুকলো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আমি এতটা যাব, কখনো কখনো 11টা বেজে যায়। আবার কখনো কখনো একটু তাড়াতাড়ি হয়ে গেলে বা 5 মিনিট আগে গিয়ে দাঁড়ালাম, এরকমও হয়। আমি আবার সব জায়গায় না ভাই ওই দেরিতে যাওয়া একদম পছন্দ করি না। টাইম টু টাইম যাওয়া আমি ভীষণ পছন্দ করি। আর আজকে না আমার শরীরটা একদম চলছে না, আমার বড্ড ক্লান্তি লাগছে। হাত পা গুলো না মনে হচ্ছে খুলে যাচ্ছে, জানো না, এত কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তার মধ্যে আজকে আমার ভালোই গরম দিয়েছে। বৃষ্টিটা যে কবে আসবে ভগবান জানে। সেদিনকে আমি বাড়ি যাচ্ছি, বাড়ির ওদিকে বৃষ্টি হয়েছে শনিবার মনে হয়। হ্যাঁ শনিবার, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি। আমি গারুলিয়া থেকে দেখছি যে বৃষ্টি হয়েছে। তাই বলে ওদিকে যে গরম কমেছে তা কিন্তু নয়, গরম যা থাকার তাই রয়েছে একদম। এবার পার্থিবের জামা কাপড় পরাবো, জুতো পরাবো। পার্থিবের একটা নতুন জুতো কিনেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আগের জুতোটা একটু ছিঁড়ে গেছিল, আর প্রায় ওই জুতোটাও অনেকদিন ধরেই চালাচ্ছিল। তারপরে ভাবলাম যে কদিন একটু চালিয়ে নিই, তারপরে কদিন চালাতে চালাতে ফুটো হয়ে গেছে। তো পার্থকে বললাম কি গো, তুমি তাহলে একটা জুতো নিয়ে এসো। তারপর একটা জুতো কিনে নিয়ে এসছে, একটু বড়, কারণ এরপরে তো ও আস্তে আস্তে পা বাড়ছে। কারণ যেহেতু ছোট থেকে বড় হলে তো আমাদের জামা কাপড়ও ছোট হতে থাকে। জামা কাপড় ছোট হয় না, আমরা যেহেতু বড় হয়ে যাই জামা কাপড় আর আমাদের গায়ে হয় না। জুতোটাও সেই অবস্থা। তো যাই হোক, জুতো কেনা হয়েছে, আজকেও নতুন জুতো পরে স্কুল যাবে। অনেক দিন যেহেতু স্কুল বন্ধ ছিল, খুলছিল না, তারপরে আমার একটা টেনশান কিন্তু ছিল। একটা কি বলো তো, স্কুল খোলা থাকলে না আমার কাজগুলো খুব সুন্দরভাবে যায়। হ্যাঁ, এমনি কষ্ট হয়, কিন্তু সময়ে কাজগুলো ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, ব্যস্ত জীবন মনে হয় তখন। যদি বাড়িতে থাকি তাহলে দূর, এই কাজটা ভালো লাগছে না, শুয়ে থাকি, এরকমও হয়েছে অনেক দিন। তো এবার আর
টেনশান নেই। এবার পার্থিবকে স্কুল নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, বাড়িতে পড়তে বসানো। হ্যাঁ, আমি পড়তে বসানোটা খুব একটা ভিডিওতে শেয়ার করি না, সে নিয়ে নয় অন্য কোনো দিন এই বিষয়ে কথা বলবো, কেন শেয়ার করি না, কী জন্য, সেটা আমি অন্য কোনো দিন বলবো খানে। হ্যাঁ, আজকে আর বলবো না, আজকে আমার একটা অন্য কথা আছে, আজকে আমি সেটা বলবো। যাই হোক, এই যে এখন জামা কাপড়গুলো পরাচ্ছি। পার্থিব এই জামা কাপড়গুলো পরতে পারে, নিজে কিন্তু পরবে না, শুধু বলবে মা একটু পরিয়ে দাও না মা। তো যাই হোক, আর আজকে পার্থিবকে জানো স্কুলে আমি ওকে বলেছি যে বাবু আমি ভাত তরকারি সব দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু খেয়ে নিও। আমি একটা এক্সট্রা একটা ব্যাগ দিয়েছি, ওর ভেতরে ওই খাবারের সমস্ত কিছু রয়েছে, কারণ ওদের স্কুলে আমি দেখেছি অনেকেই প্রায় খাবার দাবার নিয়ে যায়, কেউ মাছের ঝোল ভাত নিয়ে যায়, কেউ সয়াবিনের তরকারি এরকম নিয়ে যায়, কেউ ডিমের ঝোল, ভাতটা সঙ্গে তো অবশ্যই থাকে, কেউ বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে তোমার পোলাও, এগুলোও নিয়ে যায়। তো যাই হোক, আমার ছেলে তো আবার কাউটা খাবে না, এই একখানা সমস্যা, শুকনো খাবার খাবে কিন্তু এই ধরনের কোনো খাবার খাবে না। বিস্কুট বা তুমি যদি একটু লেস দাও, লেস কুরকুরে তো খায় না, বা যদি একটু কেক দাও তাহলে খাবে। অনেক জিনিস খায় না, বাবলি আছে না, ওই বাবলিও খায় না, অনেক জিনিসও খায় না। ছোটোবেলা থেকে যেহেতু ওগুলো পছন্দ করতো না, আমরাও কিনে দিতাম না, খাওয়াটাও সেভাবে হতো না। আর এই দেখো পার্থিবের নতুন জুতো, এই প্রথম সিলেদাসের জুতো পরছে, তো বলছে মা কালকে যখন পরেছিলাম জানো খুব নরম নরম লাগছিল, মানে জুতোটা খুব সুন্দর। আলাম ভালো হয়েছে, তাহলে পরো। একটু বড় কেনা হয়েছে এক সাইজ, কারণ হচ্ছে ওর যেহেতু 4 লাগে, ওখানে 5 কেনা হয়েছে, আর কদিন পরে তো পা বেড়ে যাবে, ওর জন্য ওর বাবা বড়ই নিয়ে এসছে। আমি গেলে হয়তো একদম টায় আনতাম, আর পার্থ একটুখানি বড় নিয়ে এসছে। বলছে মামনি আমরা দেখো বাচ্চারা কিন্তু মানে কি বলবো, বড় কিন্তু এই 1 মাস 2 মাস 3 মাস ওরা একটু একটু করে বড় কিন্তু হতেই থাকে, পাও লম্বা হয়ে যাবে, ওর জন্য একটু বড় আনলাম। ঠিক আছে। তো এই যে বললো মা পিঠেটা আমি বাঁধবো? না না তোমাকে বাঁধতে হবে না, তুমি বসো আমি বেঁধে দিচ্ছি। তো যখন বেঁধে দিচ্ছি, এখন যাব হচ্ছে সাইকেল চালিয়ে। এই রোদের মধ্যে যখনই বেরোয় না, আমার এই জায়গাটায় খুব কষ্ট লাগে। ওকে ঢুকিয়ে আবার মা থেকে নেব, তার জন্য আবার একটুখানি দাঁড়িয়ে থাকতে হবে। আর কথা বলতে বলতে চলেও এসছি। বলছে মা বাই, হাতে একটা কাগজ দিলাম, ওটা ওকে অফিস রুমে জমা দিতে হবে, তো আমারই একটা দরকারি কাগজ, সেটা দিয়ে ও ক্লাসে ঢুকে যাবে। বাড়িতে এসছি, বাড়িতে এসে ভাইকে কটা খাবার খাওয়ালাম, মাকে কটা খাবার দিলাম, কোয়েলও তারপরে চলে এসছে, কোয়েলকেও খেতে দিয়ে দিলাম, ওরা সবাই খেলো। তারপরে একটু আম কাটলাম, আম কেটে সবাইকে দিলাম। বাড়ি থেকে আমগুলো এনেছিলাম, কি বলো তো বাড়িতে থাকা হয় না তো, ওর জন্য না আমগুলো আর খাওয়াও হচ্ছিল না, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর একটা আম তো পুরো নষ্টই হয়ে গেল, পুরো একদম পচে গেছে আমটা, ওটা খাওয়া যাবে না, ওটা ফেলে দিলাম। আর বাদ বাকি 4টে এনেছি, একটা পচে গেছে, 3টে কেটে কুটে খেলাম। খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম, কোমরটা বড্ড ব্যথা করছে, তার মধ্যে আজকে রোদ্দুরটাও করা হয়েছে। মা থেকে নিয়ে যখন বাড়িতে আসছিলাম, মানে ছেলেকে দিয়েছি, তারপরে তো মাথার ছুটি হয়, মা থেকে নিয়ে আসছিলাম, রাস্তায় এত জ্যাম না, মানে কি বলবো, পুড়ে চলে যাচ্ছি যাও না। তার মধ্যে টোটোওয়ালা, অটোওয়ালা, গাড়ি, তারপরে বড় বড় স্কুল গাড়িগুলো সব ঢুকে যায়, তো মানে বড্ড কষ্ট হয় জানো না। এসে ওদেরকে খাইয়ে দেয়, ভাবলাম একটু শুয়ে নিই, তারপরে গিয়ে রান্না করব। মা দেখি মাছ ফাছ বার করেছে, কি রান্না করি দেখি। এখন একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ কিন্তু ভালো। এই দেখো জল পড়ছে, দাঁড়া আমাদের ওই ঘর থেকে ভালো করে দেখানো যাবে, প্লাস্টিকে জল পড়ছে, বেশ ভালো করে দেখানো যাবে। আমার আবার চিন্তা হচ্ছে, আমি তো বাড়ি থেকে এসছি, চিলেকোটার ঘরে যে জানলার দরজা একটা পাট দেওয়া, কিন্তু একটা পাট তো খোলা থাকে, ওখানেই আমি জামা কাপড় রেখে এসেছি, ভিজে গেলে কি হবে, যাক গিয়ে গোপাল দেখবে। দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে।
মা থেকে নিয়ে সোজা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ওদেরকে রেডি ফেডি করে কোয়েলেরও খাওয়া হয়ে গেছে, সবাইকে সবার কাজে ব্যস্ত করে দিয়ে এসেছি। ওরা দুজন পড়তে বসে পড়েছে, ভাই ভাইয়ের কাজ করছে, আমি আমার কাজে লিপ্ত হয়ে গেছি, মানে রান্না করতে হবে। মা রোজই বলে সকালে উঠে রান্না করে যাবো, বললাম না না ওটা হয় না, একটা জায়গায় যাবা তুমি রান্না করে যাবা, তোমার কষ্ট হবে, আমি গিয়ে করব। মা বলছে তোরও তো কষ্ট হবে, বললাম ঠিক আছে আমার কষ্ট হলেও অসুবিধা নেই, আমি একটু শুতে পারবো, তুমি বাইরে যাবে, তুমি কোথায় শোবে, তার থেকে তুমি ধীরে সুস্থে তোমরা দুজনে যাচ্ছ যাও, আমি করে টোরে নেবোখানে। তো যাই হোক মা মানে মাছ বার করে রেখে গেছে, আমি একটুখানি মাছের জন্য একটু আলু ঝিঙে একটু কেটে নিয়েছি, ওর মানে মাছের ঝোল করবো আর কুমড়ো রান্না করবো। আমাদের গাছের যে কুমড়ো হয়েছিল সেটাকে একটুখানি রসুন আর কালো জিরে আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো, তেল তেল করে, খেতে কিন্তু অসাধারণ লাগে, রুটির সাথেও ভালো যায় আবার ভাতের সাথেও ভালো যায়। যাই হোক আমার একটা মানে কথা ছিল, আমাকে প্রায় এই মানে কোশ্চেনটা করা হয় বা এই কমেন্টটা আমাকে প্রায় অনেক দিন ধরেই করা হয়, যেটা হচ্ছে আগেও আমি অনেকবার বলেছি, তো আর সত্যি কথা বলতে এগুলো নিয়ে বলতেও আমার ইচ্ছে করে না, ভীষণ খারাপ লাগে, তবুও না আমাকে বাধ্য হয়ে বলতে হয়। বিশ্বাস করো কোনো শত্রুরেরও আমি চাই না যে কোনো খারাপ হোক, সত্যি বলছি, কারণ খারাপ যখন মানুষের হয় না, মানুষের যে কতটা কষ্ট হয় সে যখন ভোগে সেই শুধু একমাত্র বোঝে, আর কেউ বোঝে না। আজকে আমার মা বিছানায় যদি সবজি কাটে বা বিছানায় যদি একটু খাওয়া দাওয়া করে, অনেকেই আমাকে কমেন্ট করো ইস এটা খুব বাজে লাগে, খুব খারাপ লাগে, বিছানায় কেউ খায়, বিছানায় কেউ সবজি কাটে, কিন্তু নিরুপায় হলে তো কিছু করার থাকে না, থাকে কি? আমার মা একটু ভারিক্কি মানুষ, সে নিচে বসে সবজি কাটার মতো তার ক্ষমতা নেই, যখন ছিল সে অবশ্যই করেছে। আমার মা এত মোটা ছিল না, হয়ে গেছে, রোগ ভোগ শোক তাপ সবই আছে, কেন এত বারবার আপনাদের বলতে হয় বলুন তো? সত্যি খারাপ লাগে, ভালো লাগে না, তরকারি আওয়াজটা কি সুন্দর লাগে না? কিন্তু কি করব, একটা মানুষ যেখানটায় বাহাত দিয়ে খাওয়ার মানে খায়, ডান হাতে খাওয়ার কথা বাহাত দিয়ে খায়, তার কি কষ্ট হয় না? তারও কষ্ট হয়, কখনো কখনো চামচ দিয়ে খায়, কখনো কখনো হাত দিয়েও খায়। আমার দেখলেও তো খারাপ লাগে, আমি তো মেয়ে, আমি তো তাকে কখনো এই অবস্থায় দেখিনি, কি করব? বলা তো যায় না, ভগবান হয়তো আজকে তাকে এরকম করেছে, কিন্তু আমি কাউকে বলছি না, কিন্তু এরকমভাবে লিখবেন না, আপনিও মানুষ, কার কখন কোন দিক থেকে বিপদ আসে কেউ বলতে পারে না, কেউ নয়, সবাই তো ছিলাম স্বাভাবিক মানুষ হিসেবে, আমার ভাইটাও স্বাভাবিক ছিল, আমার মাও স্বাভাবিক ছিল, সবাই স্বাভাবিক ছিলাম, কিন্তু ওই যে ভাগ্যচক্র সেটা তো মানতেই হবে। 6 দিনের লেখা সেই রাতে খাতায় লিখে দিয়ে গেছিলেন, সেগুলোকে কি করব বলুন তো? আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, আর সত্যি সত্যি বৃষ্টি দিয়েছে। ওরে বাবা, যাওয়ার সময় মানে রান্না বান্না করে ভাইকে খেতে দিলাম, মাতেকে কোয়েলকে আর আমি সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে আমি বেরোলাম, না এবার যাই, জোরে সাইকেল চালিয়ে গেছি, কি রোদ্দুর জানো না, কাঠ ফাটা রোদ্দুর, তারপরে মাটিকে নিয়ে এসছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবু বাড়ি যেতে যেতে ভিজে যেতাম। কি ভালো, আর কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টি মাথায় লাগলে না মাথা যন্ত্রণা করবে। এই দেখো আবার বৃষ্টি, এবার একটু জোরেই হচ্ছে, ঠিক আছে? জুতো পরো, যাই হোক ভালো কাজ, ভালো কাজ করেছো, জুতো পরিষ্কার, জুতো পরিষ্কার করেছিস, তারপর শ্যাম্পু সারা বাথরুমে, শ্যাম্পু শ্যাম্পু দিয়ে জুতো পরিষ্কার, ভাবা যায়? মানে জুতো টুতো পরিষ্কার টরিষ্কার করে রেডি, চলো জুতো পরো। এখন না একদম ঝকঝক তক করছে, একদম পিঙ্ক কালারটা বোঝা যাচ্ছে বেশি করে, তাই তো? পায়খানায় গেছিল, তারপরে ওই জুতো পরিষ্কার করেছি, তাই তো সব পিঠা। চলো, তো যাই হোক এখন হচ্ছে পড়তে নিয়ে যাব,
এখন ওর 7:30টায় পড়া, ছেলেরও 7:30টায় পড়া। এখন সোজা একটু বাড়িতে যাব, কোয়েল শুধু পড়তে চলে যাবে আর ওদেরকে আমি পরে গিয়ে একটু দিয়ে আসবো, কারণ এখন তো পড়া নেই। তো আগে একটু বেরোচ্ছি, যেহেতু পার্থিবের স্কুলের জামা কাপড় রয়েছে তো ওর জন্য একটু বাড়িতে যাব। লাইফে কষ্ট সবার আছে, আজ আমরা ভালো কাল আমার খারাপ হবে না কেউ গ্যারান্টি দিতে পারে না। বা আজকে রাতে ঘুমাচ্ছি কালকে সকালে আমরা সূর্যোদয় দেখতে পারবো কি না সে তার গ্যারান্টিও কিন্তু আমরা কেউ দিতে পারি না, ঠিক আছে? কারণ ভগবান আমাদের কখন ডাকবে তার কোনো ঠিক নেই, বা কিভাবে যে ভোগাবে তারও কোনো ঠিক নেই। তো প্লিজ এইভাবে বলবেন না। অনেক বলেছি, অনেক আগেও অনেক কিছু বলেছি, উপায় থাকলে কেউ কিন্তু সেদে এগুলো করতো না, নিরুপায় হয়েই কিন্তু সবাই সব কিছু করে। আমিও আজকে যে বাপের বাড়ির জন্য এত করি কারণ আছে, সেটাও আমি অনেকবার বলেছি। ভালোবাসার দিক থেকে মানে করি, আর একটা আর যদি ভাই পারতো তাহলে করতে যেতাম না, ঠিক আছে? ইভিনিং তো অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু ওই যে তখন বেরোলাম না বাড়ি থেকে বেরিয়ে তারপরে কোয়েলকে বললাম তাহলে একবারে চল আমাদের বাড়িতে, ওদের দুজন মানে মাথাকে একটু নামিয়ে দিস। আর ছেলের যেহেতু বই খাতা কিছু নিয়ে যায়নি, তারপরে জামাও চেঞ্জ করতে হবে, বললো মা জামাটাও চেঞ্জ করবো, ভালো লাগছে না, আর বিশেষ করে তোমার বই খাতাই আনা হয়নি। আর সত্যি কথা বলতে সকালবেলা তাড়াহুড়ো চোটে না আমিও যে ওর বই খাতাগুলো বা একটা জামা প্যান্ট নিয়ে যাব সেটা আমি একদম ভুলে গেছিলাম। এইটুখানি মাথায় বলো তো কত কিছু থাকবে, ওর জন্য আর হয়নি। তা আমি বললো যে কোয়েল মাসি চলো আমি তাহলে একবারে নামিয়ে দেবো, তারপরে আমি পড়তে চলে যাবো, ওর তো আবার কাছেই পড়া আমাদের এখানেই। তাহলে ঠিক আছে তুই তাহলে দিলে আমার একটু সুবিধা হবে, বলছে চলো। তারপর ও নামিয়ে দিয়ে গেল, তারপর বসেছিল মাতে, বললাম কিছু খাবি, বললো না, এমনিও বিস্কুট খেয়ে এসেছিলাম। তো বললো আমি কিছু খাবো না পিসি, তুমি একটু বসো, একটু রেস্ট নাও। আমি একটুখানি রেস্ট নিয়ে আনলাম ঠিক আছে। তারপরে মানে বাড়িতে এসে বেশিক্ষণ বসতেও পারিনি, ওই 10 মিনিট মতো বসেছি, তারপর সময় হয়ে গেছে পড়তে দিয়ে এসেছি। পড়তে দিয়ে এসে বাড়িতে এসে আমি একটুখানি ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। ওই জামা প্যান্টটা যেটা পরা ছিল আমার পুরো মানে কি বলবো দরদর করে ঘেমে পুরো ভিজে গেছে। আবার এটা পরলাম তো ওখানে রেখে দিয়েছি, কারণ ওটা তো আর পরা যাবে না, পুরো ভিজে। আবার ওটা যদি ভিজেটা যদি আমি গায়ে পরি না তাহলে আমার ঠান্ডা লেগে যাবে, এমনিও ঠান্ডার দোষ আছে আমার, আগে ছিল না এখন হয়েছে। তো যাই হোক চেঞ্জ করলাম, একটুখানি এটা পরলাম। আর তার মধ্যে ওদেরকে দিয়ে এসে অনেকটা হাতে সময় পেয়েছিলাম, এডিট করছিলাম, এডিট করে ভিডিওটা এইমাত্র ছাড়লাম, ছেড়ে তারপরে গিয়ে আমি ভাত করলাম। সেদ্ধ ভাত করেছি, তোমার আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ, তারপরে ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স সিদ্ধ, ডাল সেদ্ধ করেছি, ভাত করেছি। আমি ভাতটা খাবো না, এসে দেখি একটুখানি আটা মেখে দুটো রুটি করব, ওই সেদ্ধ দিয়ে একটুখানি খাবো। কারণ এই কদিন ধরে না প্রায় 20 দিন মতো হবে আমি ভাতই খেয়ে চলেছি, গরমটাও পড়েছিল, এত ভাত খেয়ে ফেলেছি, ভাত আর খাওয়া যাবে না। তো যাই হোক ভাত আমি খাবো না, এসে আমি দুটো রুটি করে নেবো, ওখানে আটাটা যেহেতু মাখা নেই তো এই এক অসুবিধা। তো এখন মা থেকে দিয়ে আসবো। বাড়িতে আমি রুমাল, তারপরে তোমার আমার ওড়না সমস্ত কিছু ফেলে রেখে এসেছি, ওগুলো যদি না নিয়ে আসি কালকে তো আমি স্কুল যেতে পারবো না। মানে স্কুল যেতে পারবো, ওড়নাটা যদি মুখে না দিয়ে যাই না, মুখে যখন রোদ্দুরটা লাগে না ভীষণ পরিমাণে চুলকায়, যখন ঘরে আসি আর জ্বালা জ্বালা করে জানো, ওর জন্য আমার ওড়নাটা আর রুমালটা আনতে যেতে হবে। এই কারণে মাতেকেও এমনি দিতে যাব, মার যেহেতু আজকে মানে মালটা নিয়ে এসছে তো ওরা, মায়েরও শরীরটা খারাপ, মা বলছে আমি আর আজকে যেতে ফেতে পারবো না। আনলাম ঠিক আছে তুমি বাড়িতে বসো। আবার একটুখানি আগে ফোন করেছিল, বলছে আমি যাবো, আনলাম তোমাকে কতবার বলবো বলো, আমার না বেশি বকলে খুব কষ্ট হয়। তাও বলছে ঠিক আছে তুই দিয়ে যা, আর কিছু বলেনি। তো চল এখন রেডি হয়েছে, এখন মা থেকে নিয়ে চট করে গিয়ে দিয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে আবার বাড়ি আসবো। দেখি পার্থকে বলবো খানে তুমি একটুখানি নিয়ে বাড়ি যাও, আমি আসছি। উপস্থিত হলি না, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? টেঙ্গে টেঙ্গে করছিল, ও দেখছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে।
এই মাত্র বাড়ি আসলাম গো, কি জোরে সাইকেল চালিয়েছি। বাড়ি এসে আবার এদেরকে ভাত দিতে হবে, ওর জন্য খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছিলাম। এখন প্রায় 10:30 বেজে গেছে, কারণ আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছাই তখন 9:45 বাজে। তো 9:45 বাজে, তারপরে দাঁড়াইনি। ওই টিফিন কারি, ওড়না, আমার রুমাল এগুলো সব ফেলে রেখে এসেছিলাম, ঝপাঝপ নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। সাইকেলটাও ঢোকায়নি, বাড়ির মানে রাস্তায় রেখেছিলাম। তো দৌড়াতে দৌড়াতে তারপর চলে আসলাম। তারপরে আজকে জানো, আমি যখন স্কুল থেকে ছেলেকে নিয়ে যখন আবার যাচ্ছিলাম বিকেলের দিকে বাড়ির দিকে, তো তখন না ওই আমাদের ওখানে একটা নোয়াপাড়া থানা আছে, থানার ওই জায়গাটায় না আগুন মানে দাও দাও করে জ্বলে উঠেছে। কি তার কিছুক্ষণ আগে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এবার মায়েরা তখন ঢুকবে তখন মারা বলছে তোরা বাড়িতে গেছে? বললাম হ্যাঁ, এই তো এইমাত্র এসে পৌঁছালাম। বলছে এইখানটা দেখ দাও দাও করে আগুন জ্বলছে। বলো কি সর্বনাশ, ভয় লাগে। তো মায়ের কথা শুনে তারপর যখন ছেলে মেয়েকে নিয়ে আসছিলাম দেখলাম যে হ্যাঁ ওখানে কাজ হচ্ছে। আবার এখন মাতেকে দিয়ে যখন বাড়ি ফিরছি এখনও দেখছি কাজ হচ্ছে। মানে পুরো কি বলবো, একটা পোলের মধ্যে যত তার ছিল না সমস্ত তার পুড়ে গেছে। তারপরে দেখবে একটা আলমারির মতো বাক্স থাকে না, তার মধ্যেও তো অনেক তার ফার থাকে, তো সেটাও বলে পুড়ে গেছে। মানে দাও দাও করে ওই জায়গাটা আগুন জ্বলে গেছে। ওপারের লোক এপারে আসতে পারছে না, বা এপারের লোক ওপারে যেতে পারছে না। সেই মা বললো সে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বাড়িতে নিয়ে গেছে। আমি আসার সময় দেখলাম হ্যাঁ একদম তাই, মানে অনেকটাই পুড়ে গেছে, অনেকটাই ক্ষতি হয়ে গেছে। যাই হোক, একটা বাঁচোয়া, কোনো মানুষের কিছু হয়নি, এই একটা বাঁচোয়া। জানো না বাবা, শুনলেও না ভয় লাগে। পার্থিব এই যে জল ভরতে গেছিলো, জল ভরে নিয়ে আসলো। রাতের এই ডাল ভাত, ঢেঁড়স সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, এটা কিন্তু এক এক সময় খেতে অমৃতের মতো লাগে, তাই না বলো? লাগে না? মাছ মাংস প্রায় অনেক দিনই চলছিল, তো ভাবলাম না একটুখানি সেদ্ধ খাই। ভীষণ মনটা সেদ্ধ সেদ্ধ করছিল। বাড়ি এসে যে রুটি করব সেই ক্ষমতাটা আর হয়নি, ইচ্ছেও করলো না। আর বেলা অনেক গড়িয়ে গেছে, রাতে তো ঘুমোতে হবে, সকালে তো উঠতে হবে, রান্না আছে, স্কুল আছে, অনেক কাজ আছে। ওর জন্য ভাবলাম দুমুঠ মতো ভাত খেয়ে নেব, এর থেকে বেশি খাবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেউ রাগ করো না। গুড নাইট, শুভরাত্রি।